পূর্ব বর্ধমানের জামালপুরে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া নেতাদের একজন হলেন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানি, অন্যজন জামালপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারাক আলী মণ্ডল। এছাড়াও শেখ শাহাবুদ্দিনের গাড়ি চালক শেখ মানিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে। এদিকে এই গ্রেপ্তারি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা দাবি করেছেন, এরা নেতা নয়, এলাকায় সন্ত্রাস হিসেবে বেশি পরিচিত ছিল। তার অভিযোগ, বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই তৃণমূল নেতারা। আগে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারত না বলেও দাবি করেন তিনি। বিজেপির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর এখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের তো বিশেষ কিছু বলার নেই, কারণ এরা সব প্রভাবশালী নেতা, আপনারাই বলছেন। তা প্রভাব তারা এতদিন খাটিয়েছে, তাই প্রশাসন নিরুপায় ছিল। তারা প্রশাসনের মতন কাজ করতে দেয়নি, তারা তাদের মতন প্রশাসন চালিয়েছে। তো প্রশাসন এখন হয়তো খোলা আকাশে নিঃশ্বাস নিচ্ছে, তো তাই হয়তো বিজেপির তরফ থেকে এরকম কিছু বিষয় আমার জানা নেই। যদি আগে কিছু হয়ে থাকে, প্রশাসন হয়তো ব্যবস্থা নিতে পারেনি, এখন হয়তো সেটা নিচ্ছে। আপনাদের তরফ থেকে কোনো কমপ্লেন? না, বিজেপির তরফ থেকে ওরকম কোনো কমপ্লেন নেই। গ্রামবাসী হতে পারে, আমি যতটুকু শুনেছি আগের নানান রকম বিষয়বস্তু থাকতে পারে বা হয়েছে, সেই নেই। বিজেপি তোলাবাজি হতে পারে, মারামারি হতে পারে, সে বিষয়ে এখনো আমার কাছে কিছু জানকারি নেই। পুলিশ বলছে ভোট পরবর্তী হিংসা, সেই জায়গায় কি আপনাদের খবর আছে বেরুগ্রাম বা ভোট পরবর্তী হিংসা? ভোট পরবর্তী হিংসা তাহলে হয়তো 21-এর হিংসা, বা 21-এর পর 23-এ পঞ্চায়েত, তার হিংসা হতে পারে। 24-এর লোকসভা, তাতে হিংসা হতে পারে। 26-এ হয়তো তারা চান্স পায়নি, কিন্তু 26-এর আগে পর্যন্ত যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন পর্যন্ত প্রত্যেক নির্বাচনেই সন্ত্রাস করেছে তারা। প্রভাবশালী কোথা থেকে হয়েছে? সন্ত্রাস করেই তো প্রভাবশালী হয়েছে। অভিযোগ রয়েছে এদের নামে একাধিক অবৈধ বাড়ি খাদান হয়েছে। সেটা থাকতে পারে, আপনাদের কাছে খবর থাকবে, প্রশাসনের কাছেও খবর থাকবে। আমরা এই বিষয়ে জানি না, জানকারি নেব হয়তো এরপর। আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই যে যাদেরকে আজকে অ্যারেস্ট করা হলো, মানুষ হিসেবে বা নেতা হিসেবে কেমন? এলাকায় যা খবর আছে তাতে ওই সন্ত্রাসী বলেই চেনে।